নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি কি কি মাছ আনলাম আপনারা দেখতে থাকেন। কিন্তু আমি যে মাছগুলো কিনছি বাজারটি আপনারা দেখাইতে পারি নাই। প্রথমে মাছ কিনলাম ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, লাসো মাছ আর একটা বড় রুই মাছ। এই মাছগুলি আমি আপনাদের দেখাইবার জন্য বাজার থেকে খাটতে আনিনি, বাসাত আনিয়ে এখন কাটাকুটি করবো। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এখন চলেন কাটাকুটি করে রান্না করা শুরু হোক। কিন্তু রান্না আজকে 2-3টা হবে। আর একটা হবে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি। আপনারা হয়তো শুটকি খান না, কিন্তু আমরা শুটকিটা বেশি ভালো লাগে। কয়দিন পর পর আমাদের শুটকি খাইতে হয়। আর রান্না করবো ট্যাংরা মাছ তরকারি, আর রান্না করবো লাউ পাতা দিয়ে তিলের বড়া। আপনারা সম্পূর্ণ আমার রান্নাটি দেখবেন। তাহলে চলুন রান্না করে যাই। প্রথমে চুলার মাঝে আমি একটা কড়াই বসালাম, কড়াইয়ের মাঝে তেল দিলাম। এখন আমি ট্যাংরা মাছটি ভাজা নিব। লবণ হলুদ দিয়া ট্যাংরা মাছটা মাখাইয়া এখন আমি আমার ট্যাংরা মাছটি ভাজা হয়ে গেছে গিয়ারি আমার হালকা করে ভাজছি। আমি ট্যাংরা মাছটি এখন বাটিতে তুলে নেব। এখন আমি কড়াইয়ের মাঝে সাদা তেল দিলাম, রসুন কুচি দিলাম। আমি প্রথমে শুটকিটা রান্না করব। আমি কীভাবে শুটকিটা রান্না করি আপনারা দেখতে থাকেন। রসুন লাল লাল করে ভাজলাম না, হালকা ভাজলাম, তারপরে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিব আমার পাঁচমিশালি সবজি, শুটকি দিয়ে রান্না করলাম সবজি। এখানে সবজি আছে আলু, এখানে সবজি আছে আলু, বেগুন, ঝিঙ্গা, লাউ ডাঁটা, কাটল বিচি, সব কিছু দিয়া আমি এখন একটা শুটকি তরকারি রান্না করবো। সবজির মাঝে সামান্য হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। সবজি ছাড়া ভালো করে আগে নাইরা সাইডে ডাকতে রাখুন। সবজিটা ডাকিয়ে দিলাম। আমার সবজি ভাজা হয়ে গেছে। আমি এখন সবজির মাঝে জল দিব। আমার শুটকি তরকারির জাল উঠিয়েছে। এখন আমি দিয়া দিব শুটকিরে কিন্তু আমি আচার দিছি না, পেস্ট করিয়া শুটকিরে দিলাম, নাইলে গলাত কাটা লাগি যাইব। এর মাঝে দিলাম 2টা নাগামরিচ খাইটিয়া। এখন দিয়া দিব নাইলার গাইড করে রাখছিলাম, এখন দিয়া দিলাম নাইলা শাকের গাঁট। এখন আমার তরকারি জাল উঠো, তারপরে দিয়ারি ট্যাংরা মাছ দিব শুটকির মধ্যে, তারপরে দিয়ে নামাই নিব।
আমার শুটকি তরকারি হয়ে গেছে। আমি এখন ভাজা মাছটি শুটকি তরকারির মাঝে দিব, দিয়া তরকারি নামাই নিব। এখন বন্ধুরা কত সুন্দর হয়েছে শুটকি তরকারি। আমি একটা চুলায় কড়াই বসাইলাম, কড়াইয়ের মাঝে এখন সাদা তেল দিব। তেল গরম হইতে হইতে আমি মাছের লবণ মুখটা মাখাইয়া নিব। ট্যাংরা মাছের জাল করব। সুন্দর করে মাছটারে লবণ হলুদ দিয়ে মিশাইয়া নিব। তেল গরম হয়ে গেছে, এখন ট্যাংরা মাছটি ভাজবো। ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে গিয়ে আমি এখন বাটিতে তুলে নিলাম ট্যাংরা মাছ। এখন আমি ট্যাংরা মাছের জাল রান্না করব। ওই তেলে আমি মেথি দিলাম, আমার ফুরন হয়ে গেছে গিয়ে আমি এখন আলু দিলাম। এক চামচ হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। বালা করে আলু সারে ভাজতে নেব। আমার আলুটি সুন্দর করে ভাজতে নিলাম। এখন আমি শুকনো মরিচের গুঁড়াই এক চামচ দিব। 4-5টা কাঁচামরিচ মাঝখানে দিয়ে ছিঁড়া দিলাম। একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। আলু আমি সুন্দর করে ভাজিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে দিব। আলু ঠিক গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে গিয়ে এখন আমি মাছটি দিব। আমার তরকারি হয়ে গেছে গিয়ে এখন ধনিয়া পাতা কুচি দিয়া তরকারি নামাই দিম। বন্ধুরা আমি কেন মিষ্টি কুমড়ার পাতা সুন্দর করে দইয়া লবণ দিয়া মাখাইয়া রাখছিলাম কিছুক্ষণ রেস্ট, তারপরে দিয়ে সুন্দর করে দইয়া মিষ্টি কুমড়ার পাতারে আনলাম। আর এখানে আছে তিল, কালো তিল, এখানে হলুদ আর লবণ দিয়া তিল দিয়ে ভালো করে মাখাইয়া নিমু। তিল দিয়ে আমি পেস্ট করছি। তখন আমি বড়া বানাইমু তিলের। কীরকম বড়া বানাই আপনারা দেখতে থাকেন। এখানে আমি লাউ পাতা বিছাইছি। বিছানির পরে আমি এই তিলের পেস্টটা দিলাম।
এই দেখেন বন্ধুরা, এরকম করে আমি সব বড়া বানাইয়া নিব। বড়া বানানো শেষ। এখন আমি তেলের মধ্যে বড়াটি ভাজবো সুন্দর করে। একটা কড়াই বসাইলাম, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম, তেল গরম হয়ে গেছে গিয়ারি। এখন আমি বড়াটি দেবো তেলের মধ্যে। সব বড়া ভাজি হয়ে গেছে, আমি এখন বাটিতে তুলে নিলাম বড়াটি। আমার দুপুরের মেনুতে হইল তিল দিয়া মিষ্টি কুমড়ার পাতা দিয়া বড়া, মাছের ডিমের বড়া, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়া জাল, মুসুরি ডাল ভর্তা আর শুটকি তরকারি। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি ভালো লাগে তবে একটা কমেন্ট করে আমাকে জানাইবেন এবং আমার পাশে থাকবেন। তবে নেক্সট ভিডিওতে নমস্কার।